শুধু সস্তায় পোশাক বানালেই আর চলবে না, আগামী 5 বছরে বদলে যাচ্ছে পুরো খেলার মাঠ। বাংলাদেশের তৈরি পোশাক খাতের সামনে এখন এক বিশাল সুযোগ, কিন্তু সঙ্গে আছে ভয়ঙ্কর ঝুঁকিও। বিজিএমইএ পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজের বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গত 3 দশক ধরে বাংলাদেশের পোশাক শিল্প একটাই সূত্রে এগিয়ে এসেছে: কম খরচে ঠিক সময়ে ভালো মানের পণ্য। এই সূত্রটাই বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারী দেশে পরিণত করেছে। কিন্তু এখন সেই সূত্র একা আর যথেষ্ট নয়। বিশ্বের বাজার বদলে যাচ্ছে, ক্রেতাদের চাহিদা বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের সঙ্গে যারা তাল মেলাতে পারবে তারা টিকবে, যারা পারবে না তারা ধীরে ধীরে বাদ পড়ে যাবে। তাহলে কি বদলাচ্ছে? আগে ক্রেতারা শুধু কারখানার দেওয়া দাম দেখে অর্ডার দিতেন, এখন তারা দেখতে চাইছেন সম্পূর্ণ চিত্র। শুধু পণ্যের দাম নয়, শুল্ক কত, পরিবহন কত, বিলম্বের ঝুঁকি কতটুকু, কাগজপত্রের ঘাটতি আছে কিনা, কাস্টমসে আটকে যাওয়ার সম্ভাবনা কতটুকু, এই সব মিলিয়ে মোট প্রকৃত খরচটা কত সেটা তারা হিসাব করছেন। মানে প্রতিযোগিতা এখন আর শুধু দামই নয়, প্রতিযোগিতা এখন ঝুঁকিতে। এর সঙ্গে যোগ হয়েছে নতুন একটা বাস্তবতা: পণ্যের উৎস। আগে কোন দেশে কাটিং ও সেলাই হয়েছে সেটাই পণ্যের উৎস ছিল, কিন্তু এখন সুতা কোথা থেকে এসেছে, কাপড় কোথা থেকে এসেছে, বোতাম জিপার কোথা থেকে এসেছে, সব কিছুর হিসাব দিতে হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে চীনা উপকরণ ব্যবহার এবং জবরদস্তিমূলক শ্রমের ঝুঁকি নিয়ে নজরদারি এখন অনেক বেশি করা হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। আগামী দিনে ইউতে পণ্যের ডিজিটাল পাসপোর্ট বাধ্যতামূলক হবে। মানে পোশাক তৈরি করলেই হবে না, পণ্যের পিছনের প্রতিটা তথ্য দিতে হবে। কোন ফাইবার ব্যবহার হয়েছে, কতটুকু পুনর্ব্যবহৃত উপাদান আছে, কোন রাসায়নিক ব্যবহার হয়েছে, কোন কারখানায় কোন কাজ হয়েছে, শ্রমিকের অধিকার কিভাবে রক্ষা হয়েছে এবং পরিবেশগত প্রভাব কতটুকু, এই সব তথ্য ক্রেতারা দাবি করবেন। যারা এই তথ্য দিতে পারবে না তারা ক্রমে বড় ক্রেতাদের তালিকা থেকে বাদ পড়বে। এখানে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগও আছে, কারণ বাংলাদেশের নিজস্ব স্পিনিং, নিটিং, ডাইং, ফিনিশিং থেকে শুরু করে তৈরি পোশাক পর্যন্ত একটা শক্তিশালী ভিত্তি আছে। যদি আমরা কাঁচামাল থেকে তৈরি পোশাক পর্যন্ত পুরো তথ্য প্রমাণ সহ দেখাতে পারি, তাহলে অনেক প্রতিযোগী দেশের চেয়ে এগিয়ে থাকতে পারব। দীর্ঘ অভিজ্ঞতা, নিরাপদ কারখানার ভাবমূর্তি এবং পরিবেশ বান্ধব কারখানায় নেতৃত্ব, এগুলো বাংলাদেশের বড় শক্তি। তবে দুর্বলতাগুলোও চোখ বুজে থাকলে চলবে না। জ্বালানি ও গ্যাস সংকট, বন্দরের কম সক্ষমতা, অর্থায়নের উচ্চ ব্যয়, উৎপাদন খরচ বৃদ্ধি এবং তথ্যভিত্তিক প্রস্তুতির ঘাটতি, এই সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে শুধু বড় উৎপাদন সক্ষমতা দিয়ে ভবিষ্যতের বাজার ধরে রাখা কঠিন হবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে এআই পোশাক খাতে পরিকল্পনা, নকশা, উৎপাদন পর্যবেক্ষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখবে। এর ফলে ক্রেতারা সরবরাহকারীদের কাছ থেকে আরও দ্রুত সাড়া, আরও সঠিক তথ্য এবং পরিষ্কার ডিজিটাল প্রতিবেদন চাইবেন। যে কারখানাগুলো এই প্রযুক্তির সঙ্গে তাল মিলাতে পারবে তারাই এগিয়ে থাকবে।